যে দিল্লিতে একটা প্রেস ব্রিফিং হয়েছে, খুনি শেখ হাসিনা সরকার একটা প্রেস ব্রিফিং করে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে দিল্লি অবস্থান নিয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম তারেক রহমানের সরকার এর কোনো জবাবদিহিতা নিশ্চিত করতে পারে নাই। এবং যদি জবাবদিহিতা নিশ্চিত করতে না পারে, তাহলে তারেক রহমানের ভারত সফর কোনোভাবেই এদেশের জনগণ মেনে নেবে না। দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এসেছে, দেশের গণতন্ত্র বিচার ব্যবস্থার উপর আঘাত এসেছে। এবং আমরা দেখতে পেলাম এই সরকার একটা প্রেস রিলিজ দেওয়া ছাড়া আর কিছুই করতে পারে নাই। ফলে আমরা স্পষ্টভাবে বলতে চাই, তারেক রহমানের হাতে বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকতে পারছে না। তারা যেই জাতীয়তাবাদের কথা বলে, সেই জাতীয়তাবাদের কথা বলে তারা সীমান্ত হত্যা বন্ধ করতে পারে নাই। তারা যদি এখন ভারতের সাথে আপোষ করে, তারা যদি ভারতে সফর করে, তার মানে দেশের জনগণ ভেবে নেবে যেই জাতীয়তাবাদের রাজনীতি জিয়াউর রহমান করেছে, যেই জাতীয়তাবাদের রাজনীতি বেগম জিয়া করেছে, সেই জাতীয়তাবাদের ধারক বাহক জনাক তারেক রহমান নন।